আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আজকে আমি আপনাদেরকে একটা আমল শিখায়া দেব। একটা আমল, এই আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। প্রত্যেক দিন গুনাহ মাফ নিয়ে আমি কিছু না কিছু টিপস আপনাদেরকে শিখায়া দিব। দেখেন, আমরা অনেকেই ভাবি আমরা যদি দুনিয়াতে ভালো কামাই করে ভালো টাকা পয়সা অর্জন করে যদি বিল্ডিং দিতে পারি, আমি আগে বেকার ছিলাম, আমি যদি ভালো চাকরি পেয়ে যাই আমি তো বড় সফল হয়ে যাব, কারণ আমি বড় লোক হয়ে যাব, আমি ভালো একটা মেয়ে বিয়ে করতে পারবো, আমার কাছে টাকা পয়সা হইলে তাহলে তো আমি সফল হয়ে যাব। আসলে সফল কাকে বলে জানেননি? এই দুনিয়ায় আপনি কয়দিন বাঁচবেন, কয়দিন আপনি টাকা উপভোগ করবেন, কয়দিন আপনার রোজগার আপনি খাইবেন, বেশি দিন খাইতে পারবেন না। একদিন না একদিন আপনার খাবার দিন পুরায় আসবে। বিশ্বাস না হয় এখন মনে রাখেন, যে সন্তানকে আপনি আপন ভাবেন, নিজে না খায়া সন্তানদের খাওয়ান, নিজে না পড়ে সন্তানদেরকে পড়ান। আপনি যদি বিশ্বাস না হয় আপনি এখন ময়রা দেখেন, ওই সন্তান দেখবে যে আমার বাপ আমার জন্য কতটুকু সম্পত্তি রেখেছে, আমার বাবা আমার জন্য কতটুকু, কয় বিঘে সম্পদ রেখেছে, কয় বিঘে জমি জমা রেখেছে, আমার জন্য কত টাকা ব্যাংকের ভিতরে জমা রেখেছে, এটাই খোঁজ করবে। আর যদি দেখে আমার বাপ আমার জন্য কম করেছে, বাপের নামে গালি দিতে সময় লাগবে না। কার জন্য, কার জন্য করেন? কেউ কারণ না, কেউ না, কেউ না। এই দুনিয়ায় সবাই স্বার্থপর, সবাই স্বার্থপর। যাই হোক, আমলটা, যে আমলের কথাটা আমি বলবো, এই আমলটা করবেন, তাহলে দেখবেন গুনাহ থেকে বাঁচতে পারবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আপনার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। পারে কি না? আল্লাহ মাফ করতে পারে কি না? এরকম কথা বললে না অনেকে আবার বলে, এই কোনে পাইছো, কোন হাদিসে পাইছো, কোন জায়গায় বলা আছে যে আল্লাহ মাফ করে দিবে? আল্লাহ দয়ালু না? হ্যাঁ, আল্লাহু আকবার। আপনারা কি কর না করেন সেটা আমি কিচ্ছু জানি না, তবে আমি আজকে আপনাদের মাঝে একটা কথা আমি বলতে চাই। কথাটা হচ্ছে, আপনাকে এটা মানতে হবে, আল্লাহ অনেক বড় দয়ালু, আল্লাহ অনেক বড় দেনওয়ালা, আল্লাহ অনেক বড় ক্ষমতাওয়ালা, যার কাছে চাইলে কোনো কিছুর ফেরত আল্লাহ পাক দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় আল্লাহর কাছে চাও। নবীজির কাছে এক সাহাবী বলতেছে, ও নবী, গুনাহ করে ফেলেছি, কি করব? অনেক বড় গুনাহ আমি করে ফেলেছি নবী, কি করব বলো? নবী বলে, কোনো টেনশনের কোনো কারণ নাই, তুমি যত বড় গুনাহ করো না কেন, তোমার গুনাহের থেকে আল্লাহর রহমত অনেক বড়, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবি। ওই সাহাবী বলতেছে, না, এই গুনাহ কখনো মাফ করতে পারে না আল্লাহ, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি। কি গুনাহ করে ফেলেছে জানেননি? কি গুনাহ করেছে জানেন? গুনাহ হচ্ছে এত বড় গুনাহ, ওই সাহাবী কাফনের কাপড় চুরি করত, কাফনের কাপড় চুরি করত। কাফনের কাপড় চুরি করতে যায় দেখে একটা যুবতী মহিলা, একটা যুবতী, একটা মেয়ে, ওই মেয়েকে দেখে আমার নফস তাকে ঠিক করতে পারে নাই, ওই যুবতী মেয়ের সাথে আমি জেনা করে ফেলেছি। নবী এই কথা শুনে তাকে ধিক্কার জানালো, তাকে ধিক্কার জানালো। আমি জানি না আল্লাহ এই গুনাহ তোমাকে মাফ করে কিনা। একটা মানুষ এত জঘন্য গুনাহ করতে পারে তা আসলে আমার ভাবা ছিল না। আল্লাহু আকবার। ওই সাহাবী
আল্লাহর কাছে ডেকে বলতেছে, আল্লাহ গো, তুমি যদি আমাকে মাফ না করো, আমার যাওয়ার কোন জায়গা নেই আল্লাহ, তোমার তো অনেক দয়া। খাস তওবা করে আল্লাহর পথে ফিরে আসলো। আল্লাহ পাক ঘোষণা দেয়া দিল, এই সাহাবের গুনাহ মাফ হয়ে গেছে। দেখছেন কত বড় গুনাহ আল্লাহ মাফ করছে। আল্লাহ আপনার গুনাহ মাফ করবে না কে বলছে? করে দিবে। তওবা করে আল্লাহর কাছে তওবা করে, বেশি বেশি করে তওবা করে। একটা আমল শিখা দেবো আজকে, বেশি কথা বলবো না। একটা আমল, আস্তাগফিরুল্লাহ, এর চেয়ে শ্রেষ্ঠ আমল আর নাই। শ্রেষ্ঠ আমল শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবেন না এটুকু কথা বলতে? নামাজ যদি না পড়েন, আজকে থেকে নামাজ পড়া শুরু করে দেন। আজকে থেকে আল্লাহওয়ালা হয়ে যান। আজকে থেকে আল্লাহকে ডাকা শুরু করেন। কোরআন শরীফ যদি না পারেন, আজকে থেকে কোরআন শরীফ পড়া শুরু করে দেন। কি যাবেন, কি নিয়ে যাবেন কবরে? অনেক টাকা পয়সা ইনকাম করছে, টাকার দাপট দেখা, টাকার অহংকার দেখা। কেউ যদি আপনার গায়ে হাত দেয়, তাকে এক কান থাবা মেরা বলে নাই, তুই জানোস আমাকে চিনোস নাকি? এই গ্রামের সবাই আমাকে সম্মান করে, আমার অনেক টাকা, আমি যদি তোকে ইচ্ছা করি এখানে পইতা ফেলতে পারি। এরকম দাপট দেখায় না কিনা? দেখায় না? দেখা কোনো দাপটে কাজ হবে না। ফেরেস্তা এসে যখন এক কান থাবা মেরা দেবে, তখন যদি আপনি ফেরেস্তারে গনাই, ফেরেস্তা আমার চিনোস নাকি? দুনিয়ায় থাকতে আমার অনেক ক্ষমতা ছিল, আমি অনেক কিছু করেছি, আমি অনেক মানুষকে খুন করেছি, আমি চাইলে তোকেও খুন করতে পারি। এই কথা বললে চলবে নাকি? ফেরেস্তা আরেক কান থাবা মেরে দেবে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক। সবাই বললাম আমি যে আমলের কথাটা বললাম, আল্লাহ আমাদের সবাইকে আমলটা করার তৌফিক দান করুক। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। ভিডিও দিতে আজকে লেটও হতে পারে, কারণ আজকের কারেন্ট নাই, ওয়াইফাই নাই। তো কারেন্ট যখন আসবে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আর ভিডিও যদি ভালো লাগে, কথাগুলো যদি ভালো লেগে থাকে, ইসলামিক কথা যদি ভালো লাগে থাকে, পছন্দ করে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, যাতে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।